খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদের মাটিতে এক নতুন গদ্দার গজিয়েছে। বেলডাঙ্গার ঘটনায় নাম না করে হুমায়ুনকে কাঠগড়ায় তুললেন অভিষেক। মমতা মিথ্যাবাদী, তিল করে বাংলাকে ডুবিয়েছেন। বেলডাঙ্গা ইস্যুতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইলেকট্রিক বিল হবে জিরো, জেনে নিন কোন প্রকল্প বাংলায় চালু করার ঘোষণা করলেন মোদি। আমরা আপনার কাস্টাডিতে, প্লিজ বাঁচান, প্রধান বিচারপতিদের সামনে কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাল মন্দিরের শিলান্যাসেও দোয়া করার কথা, হিন্দুদের লজ্জা, মমতা ভিডিও পোস্ট শুভেন্দুর। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করলেন মোদি। ভোটমুখী বঙ্গে দরাজ প্রধানমন্ত্রী। বিক্ষোভের নামে তাণ্ডব, রেল অবরোধ, সাংবাদিককে মার। বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব 5 কিমি। কোথায় ছিল পুলিশ? মালদহে মোদি ইকো পার্কের মিঠে রোদে দিলীপ। এবারও ব্রাত্য নাকি প্রশ্ন শুনে কি বললেন ঘোষ। এসআইআর এর শুনানিতে শুধুই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া, ভোটারদের কি করতে হবে জানিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় বৈধ ভোটাররাও। এইআরও মনে করলেই পাঠানো হবে নোটিশ। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মালদহের সভা থেকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মোদি। মা কালী, মা কামাখ্যা জুড়ে গেল। ভোটমুখী বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের সূচনায় বললেন মোদি। মেদিনীপুরে অভিষেকের মেগা ধামাকা, 2 বিজেপি বিধায়কের দল বদলের আর্জি খারিজ করলেন তৃণমূল সেনাপতি। বর্তমান নিউজ। কৃষকদের জন্য সুখবর, ফেব্রুয়ারিতে কি আসছে পিএম কিষাণের কিস্তির টাকা। হিন্দু না মুসলমান, যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন কে বানিয়েছে মোদিকে তোপ অভিষেকের। সিকিমে বেড়াতে গিয়ে অসুস্থ, মৃত্যু হলো 47 বছরের মহিলার। পরিবারের সঙ্গে গিয়েছিলেন কলকাতা থেকে। ইস্তফা, পেন ডাউন শয়ে বিএলওর। 14 ফেব্রুয়ারি কি বেরোবে না এসআইআর তালিকা। মোদির মুখের রাম নাম, মালদহে প্রধানমন্ত্রীকে তৃণমূলের সাংসদ সুখেন্দুর বাবার ছবি উপহার দিল বিজেপি। কি প্রতিক্রিয়া সাংসদের। আমরা আছি, হঠাৎ করে তো লাঠি চালানো যায় না, কেন এতক্ষণ চুপ ছিলেন, অবশেষে জানালেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। নন্দীগ্রামে তৃণমূল, রাতে শুভেন্দু, দিনে জোড়াফুল। শাসক শিবিরের গোষ্ঠী বিবাদ এখনো কাটেনি, জমি শক্ত, তবু আশাবাদী শাসক দল। কর জোরে প্রণাম জানালেন। মালদহে প্রধানমন্ত্রীর মুখে টিএমসি সাংসদ সুখেন্দু শেখরের বাবার নাম কেন। জঙ্গলে নিয়ে যৌনাঙ্গে হাত, সহপাঠী ওয়াসিফের ধর্ষণ করে এক দুষ্কৃতী। বয়ান দুর্গাপুরের নির্যাতিতার। প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণ, ফের ভয়াবহ ঘটনা ইউনুসের দেশে। সিএএতে আবেদন করেও মেলেনি জবাব। এসআইআর শুনানির ডাক পেয়ে চরম সিদ্ধান্ত শান্তিপুরের তাঁতির। এসআইআর শুনানিতে ডাক অর্জুন সিং এর স্ত্রীকে, ঘুরিয়ে কমিশনকেই বিঁধলেন বিধায়ক ছেলে পবন। বেলডাঙ্গায় অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের, গ্রেফতার 30 জন। কৃষ্ণনগর লালগোলা ট্রেন পরিষেবা এখনো বন্ধ। সাংবাদিক নিগ্রহে গ্রেফতার 4, আধ ঘন্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি পুলিশের। দাদু হয়ে গিয়েছেন বাবা, হাওড়ায় 200 ভোটারের একই অভিযোগ। বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ, অবরুদ্ধ রাস্তা। ছিলেন 4 ভাই, এসআইআর নোটিশ পেতেই দিলশাদ জানলেন বাবার আরও 2 ছেলে আছে। যত কাণ্ড যোগী রাজ্যে, রেলের অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় রেগে আগুন সাংসদ, বললেন জুতো পেটা করা উচিত। বাংলাদেশে ফের খুন, পেট্রোল পাম্পে যুবকের মাথার উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো গাড়ি, হাহাকার পরিবারে। সংবিধান গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচান, প্রধান বিচারপতিকে কর জোরে অনুরোধ মমতার। আর প্রেম করব না, প্রেমিকার কথা শুনে প্রেমিক বার করলেন পিস্তল। সোনারপুরে গ্রেফতার যুবক, ধৃত 2 বন্ধু। বহরমপুর থেকে বিজেপির ডামি অধীরকে আক্রমণ অভিষেকের, তোপ নয়া এজেন্ট হুমায়ুনকেও। তোমাদের সঙ্গে আছি, কিন্তু হঠকারিতা করো না, বেলডাঙ্গায় গিয়ে প্রতিবাদীদের আশ্বাস হুমায়ুনের। হঠাৎ অসুস্থ দর্শক, মুর্শিদাবাদের সভায় বক্তৃতা থামিয়ে দিলেন অভিষেক। তারপর রাজ্যে ক্ষমতা এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির, আশ্বাস মতুয়াদের। ঢাকার অদূরে গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করল সন্ত্রাসীরা। ছেলে, বৌমা, নাতি নাতনি সহ 11 জনকে এসআইআর শুনানিতে ডাক, মানসিক চাপে হৃদরোগে মৃত্যু কর্তার।
বেলডাঙায় দুষ্কৃতীরা যাত্রীবাহী বাসে চলল ভাঙচুর, আহত 4। সুন্দরী মেয়েদের দেখে ছেলেরা বিভ্রান্ত হয় বলেই এত ধর্ষণ, কংগ্রেস বিধায়কের মন্তব্যে বিতর্ক। মতুয়াগড়ে ধস নামাচ্ছে এসআইআর, মালদহের সভায় ভয় নেই, পাশে আছির আশ্বাস শঙ্কিত মোদির। অসমের জোহা রাইস থেকে বাংলার সন্দেশ, বন্দে ভারত স্লিপারে কি খাবার মিলবে জানালেন রেলমন্ত্রী। লাইনে দাঁড়িয়ে মানুষ মারছে মোদী সরকার, সিঙ্গুরে সরব তৃণমূল, জেলায় 3 মেগা সভার ঘোষণা। আবার অশান্ত বেলডাঙা, তুলকালাম পরিস্থিতি, ভিড়ের মাঝে হুমায়ুন কবির। গীতা পাঠের অনুষ্ঠানের কলেজ থেকে 40,000 টাকা চাঁদা চাওয়া হয়, না দেওয়ার নির্দেশ মন্ত্রী বীর বাহার। অবশেষে লাঠিচার্জে উঠল অবরোধ, খোকাবাবুকে নিরাপত্তা দিতে গেছে পুলিশ, কটাক্ষ অধীরের। ভিন রাজ্যে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক। এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন, আগাগোড়া তৃণমূলকে বিঁধলেন মোদী। এবার এসআইআর শুনানিতে তলব অর্জুন সিং এবং তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকে। অগ্নিগর্ভ বেলডাঙায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশ, লাঠি ট্রিটমেন্ট দরকার বলছেন সুকান্ত। অভিষেকের রোড শোতে জনসমুদ্র, আবেগে ভাসল বহরমপুর। মহিলা সাংবাদিককে এভাবে মারল, মালদহ থেকে তপ্ত বেলডাঙা নিয়ে তৃণমূলকে তোপ মোদির। নির্বাচন কমিশন বোবা কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে, মন্তব্য ফিরহাদের। বিজেপির দামি অধীরকে তুলোধনা অভিষেকের, মুর্শিদাবাদের টার্গেট 22-0। আমি ফিরে আসতে চাই, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শনিবারের রোড শো থেকে বেলডাঙার নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন অভিষেক। দলনেতার নির্দেশে শীঘ্রই আলাউদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। যাবেন স্থানীয় তৃণমূল নেতারাও। মুর্শিদাবাদের বহরমপুরের রোড শো থেকে শনিবার নাম না করে হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেনাপতি জানালেন, গদ্দার এর প্রত্যক্ষ ইন্ধনেই অশান্তি হয়েছে বেলডাঙায়। অভিষেক বলেন, খোঁজ নিয়ে দেখলাম বেলডাঙায় অশান্তিতে ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, তারও এতে প্রত্যক্ষ মদত রয়েছে। এই গদ্দারদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে, যারা বিভাজনের রাজনীতির বীজ বপন করছে, মানুষের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে। সরাসরি কারোর নাম না করলেও গদ্দার বলতে যে তৃণমূলের নিলম্বিত বিধায়ক হুমায়ুনকে বোঝাতে চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, তা স্পষ্ট। ইঙ্গিত স্পষ্টতর করে অভিষেক বলেন, আজ যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, তার প্রকৃত স্বরূপ খুব তাড়াতাড়ি জনসমক্ষে আসবে। পাশাপাশি মুর্শিদাবাদবাসীকে কোনো প্ররোচনায় পা না দিতেও অনুরোধ করেছেন অভিষেক। বেলডাঙার অশান্তি এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এবার নজিরবিহীনভাবে নিজের দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাচারী বলে আক্রমণ করেন এবং তৃণমূলের সঙ্গে তার দীর্ঘ পথ চলা নিয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করেন। হুমায়ুন বলেন, 2012 সালের 20 নভেম্বর এই মিথ্যাচারী মহিলাকে বিশ্বাস করে তৃণমূলে যোগ দেওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল। রাজ্য সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, সরকার বর্তমানে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে রয়েছে। তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়রা জেলে থাকলেও মুখ্যমন্ত্রী কৌশলে অনেকেই জেলের বাইরে রেখেছেন। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদ আর মেলা খেলা নিয়ে যেতে থাকে মুসলিম সম্প্রদায়কে চরম অবজ্ঞা করছেন। ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হয়নি বলে তিনি সরব হন। বেলডাঙার সাম্প্রতিক অশান্তি নিয়ে হুমায়ুন কবিরের পুলিশের অসহায়তাকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি দাবি করেন, পুলিশ ও প্রশাসন পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাংবাদিকরা কেন সুরক্ষা পাচ্ছেন না সেই প্রশ্ন তোলার পাশাপাশি তিনি জানান, প্রশাসন কিছুই করতে পারেনি। শেষমেশ তার কথাতেই মৃতদেহ নিয়ে গেছে বাড়ির লোক। এমনকি এই পরিস্থিতিতে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে এবং রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও তিনি সতর্ক করেন। সাধারণ মানুষের পকেটে ইলেকট্রিক বিলের টান কমাতে এবার বড় দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহের সভা থেকে তিনি প্রধানমন্ত্রীর সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার কথা বিশেষভাবে তুলে ধরেন। মোদীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের বিদ্যুৎ বিল শূন্যে বা জিরোতে নামিয়ে আনাই তার লক্ষ্য। প্রধানমন্ত্রী আক্ষেপ বলেন,
আমি চাই পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারও এই বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাক, কিন্তু তৃণমূল সরকার এই উন্নয়নমূলক কাজেও বাধা সৃষ্টি করছে। তার অভিযোগ, রাজ্য সরকারের অনীহা ও অসহযোগিতার কারণে বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্পের পূর্ণ সুফল পাচ্ছেন না। মোদী একে সম্ভাবনার বন্যা বলে ব্যাখ্যা করে জানান, সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে দিচ্ছে না বর্তমান রাজ্য সরকার। বিকাশের নতুন সোপানও মোদী এদিন স্পষ্ট করে দেন যে সাধারণ মানুষকে স্বনির্ভর করাই তার মূল লক্ষ্য। তার কথায় উন্নয়নের পথে এই বাধা সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করায় এখন বাংলার মানুষের জন্য জরুরি, যাতে ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুতের স্বপ্ন সত্যি হয়। রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, আর উপস্থিত আছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাদের সকলের সামনেই কেন্দ্রের সরকার এজেন্সি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে। আমরা আপনাদের কাস্টাডিতে রয়েছি। আপনারা সংবিধানের অভিভাবক, বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে, দেশকে বাঁচান। দুই কোর্টের প্রধান বিচারপতিদের কাছে আর্জি মমতার। সম্প্রতি আইপ্যাক নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেখানে ইডি মামলা করেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সেই ঘটনায় অনেকটাই স্বস্তি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই আবহেই মমতার বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ। শনিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনে আসেন সকলে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন, আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে। আমাদের ইতিহাস, ভূগোল সব যেন সুরক্ষিত থাকে। তিনি আরও অভিযোগ করে বলেন, মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন ট্রেন্ড। ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে। প্লিজ মানুষকে বাঁচান। মমতা বলেন, আমি আমার জন্য বলছি না, গণতন্ত্রকে বাঁচান, মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমি এবং আমরা আপনারা কাস্টাডিতে আছি, আপনি রক্ষা করুন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এই বক্তব্য শুনে মনে হচ্ছে ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই। উনি ডেসপারেট। উনি বুঝতে পারছেন এসআইআর শেষ হলে যাদের নামে ছাপ্পা মারতে আর পারবেন না, ওর দল হেরে যাবে। আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে হিন্দুদের ভোট তার দল পাবে না। সব হিন্দুরা একত্রিত হচ্ছে এবং তৃণমূলকে সরানোর জন্যই তারা বিজেপিকে ভোট দেবে। আর তা বুঝতে পেরেই এখন ভোটের আগে নিজেকে হিন্দু দরদি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করছে বিরোধীরা। যার কারণে দীঘার জগন্নাথ মন্দিরের পর একদিকে দুর্গা অঙ্গন আর একদিকে মহাকাল মন্দিরের কথা ঘোষণা করেছিলেন তিনি। গতকাল শিলিগুড়িতে সেই মহাকাল মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তবে সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেই শিলান্যাসের আগে তিনি যে শব্দ প্রয়োগ করেছেন তা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায় দোয়া শব্দের কথা উল্লেখ করে, সেখানে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের পবিত্র মন্দিরে শিলান্যাস করতে গিয়ে কেন সকলকে দোয়া করার কথা বললেন তা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভেগধারী হিন্দু সেই কথা বলে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। গতকাল মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরের শিলান্যাস করেন, আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিলান্যাসের ঠিক আগে মা বোনেদের শঙ্খধ্বনি, উলুধ্বনি দেওয়ার পাশাপাশি দোয়া করার কথা বলেন। আর আজ সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দুদের ভোট পাওয়ার জন্য যেভাবে মুখ্যমন্ত্রী এই সমস্ত শিলান্যাস করছেন, কিন্তু বাস্তবে তিনি দোয়া করার কথা বলছেন, তা যে হিন্দু সনাতনীদের ধর্মের জন্য বড়সড় আঘাত, সেই কথা উল্লেখ করে গর্জে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা। ভোটমুখী বঙ্গে দরাজ, মোদীর সরকার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা কেড়ে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন তিনি। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও উদ্বোধন হয়ে গেল। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে সরকারি এবং রাজনৈতিক কর্মসূচিতে বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহে তার কর্মসূচি, রবিবার হুগলির সিঙ্গুরে। দুদিনের এই সফরে তার রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। এদিন মালদহের শাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভা থেকেই ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। রেল প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেল লাইন নির্মাণ, পাশাপাশি নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং শিলিগুড়িতে লোকোশেডের মনোন্নয়ন করা হবে। জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকরণেও রয়েছে প্রকল্পের তালিকায়। এছাড়া নিউ কোচবিহার বামনহাট এবং নিউ কোচবিহার বক্সিরহাট রেল লাইনের বিদ্যুতায়নের কাজে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই সফরে ভার্চুয়ালি 4টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের কথা রয়েছে তার।
বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট 10 সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকলে কেন আরো ফোর্স চাওয়া হলো না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব 5 কিমি, পর্যাপ্ত পুলিশ না থাকলে কেন আরো ফোর্স চাওয়া হলো না? মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তায় ফেলে মার, বিক্ষোভের নামে তাণ্ডব, ঘন্টার পর ঘন্টা থেমে রইল ট্রেন, কিন্তু কোথায় পুলিশ? কি করলো তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরিস্থিতি উত্তপ্ত রইল? বিক্ষোভের নামে 6 ঘন্টা আটকে রাখা হলো জাতীয় সড়ক, ঘন্টার পর ঘন্টা চলল রেল অবরোধ, সাংবাদিককে রাস্তায় টেনে হিঁচড়ে ফেলে মারধর করা হলো। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দিনভর কার্যত তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে, পুলিশ কোথায় ছিল? জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেল অবরোধ, মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তা ফেলে মার, বিক্ষোভের নামে তাণ্ডব, 6 ঘন্টা কার্যত স্তব্ধ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা মহেশপুরের জাতীয় সড়ক, ঘন্টার পর ঘন্টা থেমে রইল ট্রেন, কিন্তু কোথায় পুলিশ? কি করলো তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরিস্থিতি উত্তপ্ত রইল? নানা মহলে উঠছে প্রশ্ন। বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট 10 সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকে কেন আরো ফোর্স চাওয়া হলো না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? মালদহে সভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিধানসভা ভোটের আগে রাজ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মোদীর সভা ঘিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যে চূড়ান্ত ব্যস্ততাও চলছে, কিন্তু দিলীপ ঘোষ কোথায়? বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কি মালদহের মোদীর সভায় থাকবেন? সেই প্রশ্ন উঠেছিল। এদিন সকালে দিলীপ ঘোষকে দেখা গেল ইকো পার্কে, সেখানে তাকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখা গেল। তাহলে কি এবারও প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না দিলীপ? এবারও ব্রাত্য নাকি? প্রশ্ন শুনে কি বললেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির কর্মকাণ্ডে তেমন একটা দেখা যায়নি। সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রী সভা করতে বাংলায় এলে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতাদের মঞ্চে দেখা যায়, কিন্তু ব্রাত্যই থাকেন খড়গপুরের এই দাপটে বিজেপি নেতা। দিলীপ ঘোষ কি বঙ্গ বিজেপিতে গুরুত্ব হারিয়েছেন? সেই জল্পনাও উঠেছে রাজ্যের মহলের একাংশের মধ্যে। সম্প্রতি অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন, শাহের সঙ্গে দিলীপের কথা হয়। তাহলে কি বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষ দলে গুরুত্ব পাচ্ছেন? ভোটের কর্মকাণ্ডে তাকে দেখা যাবে? ফের কি পদ, দায়িত্ব দিলীপ পাবেন? সেসব প্রশ্ন উঠেছিল। এসআইআর এর জন্য আগেই 13টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলেই আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলেই আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তাই শুনানিতে যেসব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার নথি দিতে হবে, এমনটাই বলছে কমিশন। এসআইআর এর জন্য আগেই 13টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তারপরেও সিইও দফতর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দফতরে প্রস্তাব পাঠানো হয়, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দেয় কমিশন। এসআইআর এর জন্য কমিশন যে 13টি নথির কথা বলেছে সেগুলি হলো: সুখেন্দু পাল, বর্ধমান। এবার বৈধ ভোটারদেরও নির্বাচন কমিশন সন্দেহের দৃষ্টিতে দেখছে। তারাও শুনানিতে ডাক পেতে পারেন। অবৈধ ভোটার খুঁজতে নির্বাচন কমিশনের হাতিয়ার ছিল নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি। নো ম্যাপিং ভোটারদের শুনানি প্রায় শেষ হয়ে গিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক পাওয়া ভোটাররা প্রতিদিনই শুনানি কেন্দ্রগুলিতে লাইনে দাঁড়াচ্ছেন। এতদিন যারা ডাক পাননি তারা নিশ্চিন্তে ছিলেন। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাদের অস্বস্তি বেড়েছে। কমিশনের পোর্টালে জানানো হয়েছে এই দুটি অপশনের বাইরেও যে কাউকে শুনানির জন্য ডাকা যেতে পারে। ইআরও বা ইআরওরা কাউকে সন্দেহজনক মনে করলে নোটিশ দিয়ে ভোটারদের শুনানিতে ডাকতে পারেন। ইআরও বা ইআরওরা বৈধতার সার্টিফিকেট দেবেন। শুধু বৈধতা দিলেই হবে না, ইআরওদের অর্ডার শিট করতে হবে। এক আধিকারিক বলেন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত কার্যকরের ব্যাপারে কঠোর হলে প্রতিটি জেলায় নতুন করে আরও কয়েক লক্ষ ভোটার নোটিশ পেতে পারেন। এআরও বা ইআরওদের পক্ষে বোঝা সম্ভব নয় কে বৈধ আর কে অবৈধ। সেক্ষেত্রে ভোটারদের শুনানিতে ডাকা হতে পারে। মাইক্রো অবজারভারদের দিয়ে কমিশনের আগে জমা পড়া ফর্ম পরীক্ষা করিয়েছেন। তারপরে পোর্টালে এই অপশন রাখা হয়েছে কেন? অপর এক আধিকারিক বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ দিতে গিয়ে নাজেহাল হতে হয়েছে। প্রতিদিনই কয়েকশো ভোটার লম্বা লাইনে দাঁড়াচ্ছেন। সামান্য নামের বানান ভুলের জন্য তাদের ডাকা হয়েছে। এছাড়া একজনকে ম্যাপিং দেখিয়ে 6 জন ভোটার তালিকায় নাম তুললে তারাও সন্দেহজনক হয়ে উঠেছেন। বিএলও অধিকার
রক্ষা কমিটির আহ্বায়ক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের খেসারত আমাদের দিতে হচ্ছে। যখন যা মনে হচ্ছে তখন সেটা তারা করতে পারে না। এই জিনিস চলতে পারে না। রাজ্য জুড়ে আমরা আন্দোলন শুরু করব। এদিন পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রের বিএলওরা পেন ডাউন করেছেন। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে এমনটাই হতে চলেছে। নির্বাচন কমিশন সবাইকে সন্দেহজনক মনে করছে। সেটা হলে নো ম্যাপিং বা লজিক্যাল ডিসক্রিপেন্সি আলাদা করার দরকার ছিল না, সবাইকে নোটিশ দিতে পারত। এতদিন যারা ডাক পাননি তারা নিশ্চিন্তে ছিলেন। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাদের অস্বস্তি বেড়েছে। কমিশনের পোর্টালে জানানো হয়েছে, এই দুটি অপশনের বাইরেও যে কাউকে শুনানির জন্য ডাকা যেতে পারে। ইআরও বা এআরওরা কাউকে সন্দেহজনক মনে করলে নোটিশ দিয়ে ভোটারদের শুনানিতে ডাকতে পারেন। ইআরও বা এআরওরা বৈধতার সার্টিফিকেট দেবেন। শুধু বৈধতা দিলেই হবে না, ইআরওদের অর্ডার শিট করতে হবে। এক আধিকারিক বলেন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত কার্যকরের ব্যাপারে কঠোর হলে প্রতিটি জেলায় নতুন করে আরও কয়েক লক্ষ ভোটার নোটিশ পেতে পারেন। এআরও বা ইআরওদের পক্ষে বোঝা সম্ভব নয় কে বৈধ আর কে অবৈধ। সেক্ষেত্রে ভোটারদের শুনানিতে ডাকা হতে পারে। মাইক্রো অবজারভারদের দিয়ে কমিশনের আগে জমা পড়া ফর্ম পরীক্ষা করিয়েছেন। তারপরেও পোর্টালে এই অপশন রাখা হয়েছে কেন? অপর এক আধিকারিক বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ দিতে গিয়ে নাজেহাল হতে হয়েছে। প্রতিদিনই কয়েকশো ভোটার লম্বা লাইনে দাঁড়াচ্ছেন। সামান্য নামের বানান ভুলের জন্য তাদের ডাকা হয়েছে। এছাড়া একজনকে ম্যাপিং দেখিয়ে 6 জন ভোটার তালিকায় নাম তুললে তারাও সন্দেহজনক হয়ে উঠেছেন। বিএলও অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের তুগলকি আচরণের খেসারত আমাদের দিতে হচ্ছে। যখন যা মনে হচ্ছে তখন সেটা তারা করতে পারে না। এই জিনিস চলতে পারে না। রাজ্য জুড়ে আমরা আন্দোলন শুরু করব। এদিন পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রের বিএলওরা পেন ডাউন করেছেন। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও এমনটাই হতে চলেছে। নির্বাচন কমিশন সবাইকে সন্দেহজনক মনে করছে। সেটা হলে নো ম্যাপিং বা লজিক্যাল ডিসক্রিপেন্সি আলাদা করার দরকার ছিল না, সবাইকে নোটিশ দিতে পারত।